অবিশ্বাস্য একটা প্রাইসে Redmi 11 Prime 5G ফোনকে নিয়ে হাজির হয়ে গিয়েছে Xiaomi এবং এই ফোনটাতে বড় আকৃতির ব্যাটারির পাশাপাশি পাওয়া যাবে মাখনের মতো ডিসপ্লে, তার সাথে রয়েছে 5G কানেক্টিভিটি। সো হেই গাইস, শান্ত হিয়ার। Redmi 11 এর 4G এবং 5G দুইটা ভেরিয়েন্ট এলেও আজকে আমরা 5G সম্পর্কে জানবো। যে ফোনটার বক্সের ভেতরে 22.5 ওয়াটের চার্জিং ব্রিককে ফ্রিতে প্রোভাইড করেছে Xiaomi, যদিও কিনা এই ফোনটা 18 ওয়াটের চার্জিং স্পিডকে সমর্থন করে সর্বোচ্চ। এছাড়া ফ্রিতে টিপু কেসের পাশাপাশি দেওয়া হয়েছে USB Type-C ডাটা কেবল, সিম এজেক্টর টুল সহ বেশ কিছু ডকুমেন্ট। তো বক্সটাকে সাইডে ফেলে ফোনটার ডিজাইন সম্পর্কে জানা যাক। পলিকার্বনেট প্লাস্টিকের ডিজাইনের সাথেই আসে Redmi 11 Prime 5G স্মার্টফোনটা। ফোনটার পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপকে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এই ফোনটা দুইটা ক্যামেরার সাথেই আসে, তার পাশাপাশি ফ্রন্টে রয়েছে একটি 5 মেগাপিক্সেলের সেলফি। এই স্মার্টফোনটার পুরো ফ্রেমটা প্লাস্টিক দিয়ে তৈরি, আর এখানে IP53 ওয়াটার রেজিস্ট্যান্টের রেটিংটা রয়েছে। তো বৃষ্টির পানিতে হয়তো ফোনটার কোনো ড্যামেজ হবে না, তবে অবশ্যই সাবধানে চলার চেষ্টা করবেন। এই স্মার্টফোনটাতে রয়েছে সিঙ্গেল লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, আয়ার ব্লাস্টার আর FM রেডিওর সাপোর্ট। সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করেছে এবার Xiaomi, যেটা কিনা পাওয়ার বাটনের সাথে অ্যাডজাস্ট করা হয়েছে। তাছাড়া সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধাও পাওয়া যাবে এই ফোনটার মধ্য থেকে। Redmi 11 Prime 5G স্মার্টফোনের ফ্রন্টে থাকছে একটি 90 হার্জের IPS LCD প্যানেলের ডিসপ্লে, আর এখানে কোনো HD রেজলিউশনকে ইউজ করেনি Xiaomi। ফুল HD রেজলিউশনের ডিসপ্লেকেই এবার ইউজ করেছে তারা, যাতে করে কন্টেন্ট দেখার সময় কোনো শার্পনেসের ঘাটতি না পাওয়া যায়। এছাড়া ইউজার এক্সপিরিয়েন্স বেটার করার জন্য এখানে কালার ক্যালিব্রেশনও খুব ভালো কাজ করা হয়েছে। ফোনটাতে যে 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে তার কারণেই এই ফোনটা অনেকটাই স্মুথ মনে হবে। তাছাড়া 240 হার্জের টাচ সাপ্লিকেটের সাথেই আসে Redmi 11 Prime 5G স্মার্টফোনটা। এই ফোনটাতে গেম খেলে আপনারা মজা পাবেন, যদিও কোনো হেভি সকল গেম সাপোর্ট করবে না ফোনটার মধ্যে হাই গ্রাফিক্সের, তারপরও মিডিয়াম লেভেলের যেই সকল গেম রয়েছে সেই গেমগুলো আপনারা ইজিলি প্লে করতে পারবেন। যেমন ধরুন PUBG গেমটা খুব অনায়াসে প্লে করা পসিবল হবে, আর ফোনটাতে 90 হার্জের ডিসপ্লে থাকায় চালিয়ে অনেক বেশি মজা পাবেন আপনি। তবে এখানে রোদের আলোতে এই ফোনটা ইউজ করা কিছুটা কষ্টসাধ্যকর ব্যাপার হবে, বিকজ এখানে সর্বোচ্চ 400 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যেটা কিনা রোদের আলোতে কিছুটা কমই মনে হবে আপনার কাছে। তবে ভিউইং অ্যাঙ্গেলগত দিক দিয়ে ফোনটাতে কোনো নেগেটিভ অ্যাঙ্গেল নেই, কিন্তু এখানে কিছুটা মোটাসোটা বেজেলকে দেখতে পাবেন আপনারা। তার পাশাপাশি ব্যাকডেটেড নচ তো রয়েছেই, আর এই নচের মধ্যেই 5 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটির সেলফি ক্যামেরাকে ইউজ করেছে Xiaomi। বিভিন্ন জায়গায় দেখলাম যে অনেকে ক্লেম করছে এখানে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, তবে Xiaomi এখানে 5 মেগাপিক্সেলের ক্যামেরাকে ইউজ করেছে, যেটা কিনা ডে লাইটে অনেক বেশি কাজে আসবে আপনাদের। তবে লো লাইটে তেমন ভালো কোনো পিকচার বা সেলফি তুলতে পারবেন না এই ফোনটার সেলফি ক্যামেরা দ্বারা, বিকজ এখানে লো লাইটে অনেক বেশি নয়েসের দেখা পাওয়া যাবে। তাছাড়া ভিডিও কলিং এর জন্য অথবা টুকটাক ফটো তোলার জন্য এই ফোনটা সেলফি ক্যামেরা মোটামুটি ভালোই বলা চলে। সর্বোচ্চ ফুল HD রেজলিউশনে ভিডিওগুলো শ্যুট করা পসিবল হবে সেলফি ক্যামেরা দ্বারা, এবং পেছনে যে ক্যামেরা সেটআপ রয়েছে সেটা হচ্ছে গিয়ে 50+2 মেগাপিক্সেলের। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা শুটারটি স্যামসাং এর J1 সেন্সর, যেটা দ্বারা কিনা ডে লাইটে এবং লো লাইটে মোটামুটি লেভেলের ছবিগুলো তুলতে পারা পসিবল হবে বাজেট অনুযায়ী। আর ফোনটার পেছনের ক্যামেরা দ্বারাও ফুল HD রেজলিউশনে 30 fps এর ভিডিওগুলো শ্যুট করা পসিবল হবে। এখানে কোনো 4K ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট পাবেন না, তবে বাজেটটাকে কনসিডার করলে এটা মেনেই নেওয়া যেতে পারে। কিন্তু এখানে যদি 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা সেন্সর মানে ফালতু ক্যামেরা সেন্সরের বদলে একটা 8 মেগাপিক্সেল অথবা 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা সেন্সরটা থাকতো, তাহলে আরও কিছুটা সুবিধার হতো অথবা কাজে আসতো। এই স্মার্টফোনটার পেছনের ক্যামেরাটা বাই ডিফল্ট 12.5 মেগাপিক্সেলের ছবিগুলো ক্যাপচার করে থাকে। এখানে আপনারা প্রো মোডে গিয়ে অথবা মোড অপশনে গিয়ে 50 মেগাপিক্সেলের আলট্রা এইচডিতে ছবি তোলার মুডটা পেয়ে যাবেন। এছাড়া প্যানোরামা সহ নাইট মোড আর স্লো মোশনের ফিচারটা রয়েছে ফোনটার ক্যামেরা অ্যাপে। তবে হ্যাঁ, Xiaomiর দামি দামি স্মার্টফোনগুলোর মতো ব্লক মোডের পাশাপাশি বেশ কিছু অ্যামেজিং ক্যামেরা মোডকে আপনারা মিস করবেন এখানে, কিন্তু প্রো মোডের ফুল আনলক ভার্সনকে এখানে ইউজ করা হয়েছে। Redmi 11 Prime 5G স্মার্টফোনটাতে 4GB এবং 6GB র্যামের দুইটা ভেরিয়েন্ট থাকছে, এবং এই দুইটা ভেরিয়েন্টে 64GB আর 128GBর ইন্টারনাল মেমোরিকে আপনারা পেয়ে যাচ্ছেন। LPDDR4X এর র্যাম, তার পাশাপাশি UFS 2.2 এর ইন্টারনাল মেমোরি। সো এক কথা বলতে গেলে বাজেট অনুযায়ী দ্রুত গতিতে কাজ করার জন্য এটা পারফেক্ট।
আর হ্যাঁ, অবশ্যই বর্তমান ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে ভার্চুয়ালি 2 থেকে সর্বোচ্চ 5 জিবি পর্যন্ত মেমোরিকে এক্সটেন্ড করা পসিবল হবে এখানে। সো আপনারা ভার্চুয়ালভাবে 8 থেকে 11 জিবি পর্যন্ত র্যামের সুবিধা পেয়ে যাবেন, যেটা কিনা আপনাদের টুকটাক মাল্টিটাস্কিংয়ের কাজে আসতেও পারে। বিকাশ, ফুডপান্ডা, দারাজ এই সকল নর্মাল অ্যাপের পাশাপাশি ফেসবুক, ইনস্টাগ্রামের রিয়েল অ্যাপগুলো ইজিলি এই ফোনটা দ্বারা অপারেট করা যাবে। তবে হ্যাঁ, লাইটওয়েট অ্যাপগুলো ইউজ করলে ফোনটা বেশি দিন ল্যাগ আর হ্যাং ফ্রিভাবে আপনারা ইউজ করতে পারবেন। তাছাড়া এখানে এই ফোনটাতে 2টা সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে ইজিলি ইউজ করা পসিবল এবং সবকিছুকে একসাথে হ্যান্ডেল করার জন্য মিডিয়াটেকের 5G চিপসেটকে ইউজ করেছে Xiaomi এখানে, যার নাম হচ্ছে গিয়ে মিডিয়াটেক Dimensity 700। মিডিয়াটেক সর্বপ্রথম যখন কিনা 5G চিপসেট এনেছিল তখন এটাই সর্বপ্রথম চিপসেট ছিল বাজেট ক্যাটাগরিতে এবং এই চিপসেটটা গত 2 বছর ধরে মার্কেট কাঁপাচ্ছে। তাছাড়া এখানে কোনো হিটিং ইস্যু নেই, এটাই হচ্ছে গিয়ে এই চিপসেটের প্লাস পয়েন্ট। শুধুমাত্র 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা মিডিয়াটেকের এই চিপসেটটা ফোনটার জন্য পারফেক্ট। এখানে সর্বোচ্চ 5 থেকে 7টা 5G ব্যান্ডের সুবিধা পাওয়া যাবে। আর মিডিয়াটেকের এই চিপসেটটার জন্যই গেমিংয়ে অনেক বেশি হেল্প পাওয়া যাবে Redmi 11 Prime 5G স্মার্টফোনে। এই ফোনটা দ্বারা আপনারা পাবজি গেমটা অনায়াসে খেলতে পারবেন 40 FPS এ, আর ফ্রি ফায়ার গেমটাও মাখনের মতো চলবে। তবে হ্যাঁ, গ্রাফিক্সটাকে কিছুটা লো করে খেললেই আপনারা বেটার আউটপুট পেয়ে যাবেন, যেহেতু এটা একটা বাজেট ক্যাটাগরির ডিভাইস। আর একটু আগে যেটা বললাম যে মাল্টিটাস্কিংয়ে আপনাদের তেমন কোনো প্যারা খেতে হবে না, বিকজ ফোনটার চিপসেট মোটামুটি ভালোই বলা চলে। এই ফোনটার চিপসেটকে আপনারা বর্তমানে স্ন্যাপড্রাগন 680 অথবা মিডিয়াটেকের G96, G99 এই সকল চিপসেটের সাথে তুলনা করতে পারেন। আর হ্যাঁ, হার্ডওয়্যার সবসময় ভালো হলে হয় না, সফটওয়্যারকে ভালো হতে হয়। তাই Xiaomi এই ফোনটাতে আউট অফ দ্য বক্স Android 12 এর সাপোর্ট দিয়ে দিয়েছে। তার পাশাপাশি MIUI 13 তো আউট অফ দ্য বক্সই পাওয়া যাবে, যেটা খুব ভালোভাবে অপটিমাইজ করেছে Xiaomi। MIUI 12 থেকে 13 এ অনেকগুলো বাগসকে সলভ করা হয়েছে, আর আগামীতে MIUI 14 এবং 15 এর আপডেটটা ইজিলি প্রোভাইড করা হবে Redmi 11 Prime 5G স্মার্টফোনে। তবে Android 13 এর আপডেটটা কবে নাগাদ Xiaomi প্রোভাইড করবে এই স্মার্টফোনটিতে সেটা এখনও অবধি কনফার্ম হয়ে বলা যাচ্ছে না। আর সর্বশেষে এই পুরো ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য অন্য 10টা স্মার্টফোনের মতোই 5000 mAh এর ব্যাটারিকে ইউজ করা হয়েছে, যেটা কিনা 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দেবে নর্মাল ইউসেজে। তবে যারা কিনা ফোন হেভিলি ইউজ করে থাকেন তারা সর্বোচ্চ 7 থেকে 7.5 ঘন্টার মতো এসওটি পেতে পারেন এবং 18 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে এই স্মার্টফোনটা 1.5 ঘন্টার মতো সময় লেগে যাবে ফুললি চার্জ হতে। তবে 22.5 ওয়াটের চার্জার দ্বারা আপনারা অন্য কোনো ডিভাইসকেও ইজিলি চার্জ করতে পারেন। অলরাইট, এবার সর্বশেষে প্রাইসিং সম্পর্কে জানা যাক। 4GB র্যামের ভেরিয়েন্টটার জন্য Xiaomi এই ফোনটার প্রাইস রেখেছে 13,999 রুপি, তবে আরও 1000 টাকার ডিসকাউন্ট থাকছে বিশেষ অফারে। তো এই জন্য এই ফোনটার অ্যাকচুয়াল প্রাইস 12,999 রুপি অথবা 13,000 রুপি হয়ে যায়। তাছাড়া 6GB র্যামের ভেরিয়েন্টটার জন্য 14,999 রুপি অথবা 15,000 রুপি খরচ করতে হবে যে কাউকে। সো এখন কথা হচ্ছে গিয়ে বাংলাদেশে কেমন প্রাইসে পাওয়া যাবে। 17 থেকে 20-22 হাজার টাকার মধ্যে আপনারা ইজিলি রেডমির এই 5G স্মার্টফোনটাকে আগামী মাসের মধ্যে বাংলাদেশে পেয়ে যাবেন লোকাল শপগুলোতে। এই ফোনটার মেইন বিশেষত্ব হচ্ছে গিয়ে 5G কানেক্টিভিটি, বড় ডিসপ্লে আর বড় ব্যাটারি। তাছাড়া যারা কিনা টুকটাক গেম খেলে থাকেন তারাও এই ফোনটা নিতে পারেন। তবে হ্যাঁ, যদি 5Gটা না থাকতো তাহলে অবশ্যই ক্যামেরা সেকশনে খুব ভালো কাজ করতে পারতো Xiaomi। কিন্তু আপনি যদি বর্তমানে 15 থেকে 20 হাজার টাকার সুপার স্মার্টফোনগুলো সম্পর্কে জানতে চান তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। আর পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব এবং ফলো তো করবেনই। ধন্যবাদ।